ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র জানে হুথি বিদ্রোহীদের কঠিন প্রতিরোধের কথা। গাজা যুদ্ধকে ঘিরে প্রতিনিয়ত বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের হিসাব। ইরান ইসরায়েল যুদ্ধের পরিস্থিতিও তৈরি হয়েছিল। উত্তেজনা এখন কমে গেলেও মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী দেশের মধ্যে যে কোনো সময় যুদ্ধ শুরু হওয়ার বিষয়টাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হয়, তাহলে ইরানের পাশে থাকবে কারা? কেউ থাকুক আর না থাকুক, ইরানের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। গাজাকে ঘিরে চলমান সংঘাত যদি একটি বড় আঞ্চলিক যুদ্ধে পরিণত হয়, তবে ইয়েমেনের হুথি যোদ্ধারা ইরান সমর্থিত জোটকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। হুথির উপতথ্য সচিব নাসরুদ্দিন আমির বলেছেন, আমাদের অঞ্চল এবং যাদের সাথে আমাদের জোট আছে, যেমন প্রতিরোধের অক্ষের প্রতিরক্ষার জন্য সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের ইসলামী বিশ্বের কোনো দেশের বিরুদ্ধে বিদেশি বা পশ্চিমা আগ্রাসনের মুখে কখনোই নির্বিকার থাকব না। প্রায় 7 মাস আগে গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবানিজ হিজবুল্লাহ এবং ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের মতো প্রতিরোধের অন্যান্য অক্ষরাও মাঠে নেমেছে। এপ্রিল মাসের শুরুতে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলের মারাত্মক বিমান হামলার পর তেহরান ইসরায়েলে সরাসরি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করে। লেবানন, ইরাক এবং সিরিয়ার প্রতিরোধ গোষ্ঠীর অন্যান্য অক্ষের সাথে সেই ঐতিহাসিক হামলাতে যোগ দেয় হুথিরাও। আমির দৃঢ়তার সাথে বলেছেন, সংঘাত যদি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তবে হুথি বিদ্রোহীরা অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হবে, যার মধ্যে প্রতিরোধের অক্ষের মিত্রদের রক্ষা করা অন্তর্ভুক্ত থাকবে। যাদের সাথে আমাদের জোট আছে, যেমন ইরান, আমরা অবশ্যই একে অপরের পাশে সমস্ত শক্তি এবং দৃঢ় সংকল্প নিয়ে দাঁড়াবো। এগুলো মূলত কুরআনের শিক্ষা। হুথি লোহিত সাগর এবং এডেন উপসাগরে বেশিরভাগ বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে নজিরবিহীন সামুদ্রিক হামলার পাশাপাশি ইসরায়েলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বারবার বিমান হামলার মুখোমুখি হওয়া গ্রুপটি জোর দিয়ে বলেছে যে ইসরায়েল গাজার বিরুদ্ধে আক্রমণ বন্ধ না করা পর্যন্ত তাদের অভিযান শেষ হবে না। হুথি যোদ্ধারা মার্কিন স্থাপনাতেও সরাসরি হামলারও দাবি করেছে। ইয়েমেনি গোষ্ঠীর সর্বশেষ ঘোষিত অভিযানে হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, 2টি মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে সফল অভিযান চালানো হয়েছে। কিছুদিন আগে ইয়েমেনি বাহিনী সাদা প্রদেশে শত্রুতাপূর্ণ মিশন পরিচালনা করার জন্য একটি মার্কিন MQ-9 রিপার ড্রোনকে ভূপাতিত করার কৃতিত্ব দেখায়। পেন্টাগন তার একটি UAVর ক্ষতি স্বীকার করেছে।